ক্লে দিয়েও যে এত সুন্দর গহনা তৈরি করা যায় সেটা কি কখনো চিন্তা করতে পেরেছেন? যে গহনাগুলো আপনারা ইজিলিভাবে যে কোনো হলুদের প্রোগ্রাম, বসন্ত, পহেলা বৈশাখ যে কোনো অকেশানে ইউজ করতে পারেন। আজকে আপনাদের সাথে সুপার ক্লে দিয়ে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিয়েছি কি লাগছে, সবগুলো জিনিসই খুবই পরিচিত। শুধু দেখতে পেরেছেন আমি একটা তার কেটে নিয়েছি। আপনারা চাইলে তার না ইউজ করলেও কিন্তু এই আংটিটা তৈরি করতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী তারটা কেটে নিয়েছি। এই তারটা আমি শুধু ইউজ করছি এই আংটিটার সাপোর্ট হিসেবে, যাতে করে আংটিটা একটু মজবুত হয় বেশি। দেখতে পাচ্ছেন যেভাবে তারটা কেটে নিয়েছি, তার মধ্যে আমি প্রথমেই ব্লু কালার সুপার ক্লে নিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, আর ফিনিশিংটাও কিন্তু একটু ধৈর্য ধরেই দিতে হবে। কিভাবে কাজটা করছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু ক্লেটা আটকানো হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে আলতো আলতো করে এটাকে ফিনিশিং করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দুই আঙ্গুল দিয়ে যেখানে উঁচু নিচু আছে সেই জায়গাটাও আমি প্লেন করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার আংটির বেসটা কিন্তু করা হয়ে গিয়েছে। যে দুই পাশের মাথাটা ছিল সেটা আমি কিন্তু হাতের সাহায্যে একটু চেপে দিয়েছি। এখন হচ্ছে মেন কাজটা করার পালা, মানে আমি ফ্লাওয়ার তৈরি করব। প্রথমে আমি এখানে রেড কালার নিয়েছি। আমি আগেও একটা ভিডিওতে গোলাপ তৈরি করা দেখিয়েছিলাম। আজকে ঠিক সেইভাবেই গোলাপের কলি তৈরি করে নিব। আমি আজকে এখানে ইয়েলো আর রেড কালার ইউজ করছি। দুই কালারের গোলাপ তৈরি করব। আর এটা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন না, আপনারা কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন খুব সহজে কিভাবে গোলাপের কলি তৈরি করছি। রেড কালার ফ্লাওয়ারগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি অল্প একটু ইয়েলো কালার সুপার ক্লে নিয়ে নিচ্ছি। ইয়েলো কালার দিয়ে আমি দুইটা ছোট ছোট গোলাপের কলি তৈরি করে নিব। এই কাজগুলো করতে এতটা ভালো লাগা কাজ করে, যদি আপনারা কাজটা না করেন তাহলে বুঝতে পারবেন না। সুপার ক্লে যেহেতু সফট একটা জিনিস, আপনি চাইলে যে কোনোভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটাতে ফুটিয়ে তুলতে পারেন। আর ক্লের মধ্যে যেহেতু যথেষ্ট পরিমাণ আটা দেওয়া থাকে, তাই যে কোনো ডিজাইন তৈরি করার সময় এক্সট্রা কোনো আটা ইউজ করতে হয় না। খুব সহজে এটাতে যে কোনো ডিজাইন আপনি ফুটিয়ে তুলতে পারেন। আজকে আমি যে আংটিটা তৈরি করছি, এটা তৈরি করার পর এতটা ভালো লেগেছে, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকুন, তাহলেই দেখতে পারবেন যে সামান্য একটা সুপার ক্লে দিয়েও কত সুন্দর আংটি তৈরি করা যায়, যেটা আপনারা সামনে পহেলা ফাল্গুনে ইজিলিভাবে ইউজ করতে পারেন। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কালার ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের যে পছন্দের কালারটা আছে সেটা দিয়েও কিন্তু এই আংটিটা তৈরি করে নিতে পারেন। আমি এখন কিছু ছোট ছোট পাতা তৈরি করে নিচ্ছি, যাতে এটার মধ্যে একটা রিয়েল লুক ফুটে ওঠে। খুব সুন্দরভাবে চিকন চিকন করে আমি 4টা পাতা তৈরি করে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে ফ্লাওয়ারগুলো আমি কিছুটা সময়ের জন্য শুকাতে দিয়েছিলাম, আর এত সুন্দর লাগছিল শুকানোর পর, একদম হালকা হয়ে গিয়েছিল। আর আংটির যে বেসটা করে রেখেছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে।
এখন আমি ফেভিকল আঠার সাহায্যে যে ফ্লাওয়ারগুলো বানিয়ে রেখেছি সেইগুলো খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। কাজটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে কি করে আমি কাজটা করছি। এটা যদি আপনারা অন্য কোনো ক্লে দিয়ে করেন তাহলে কিন্তু একটু ভারী হবে, কিন্তু টেকসইটা অনেক দিন হবে। কিন্তু ফাল্গুন যে কোনো হলুদের প্রোগ্রামে ইউজ করার জন্য এই সুপার ক্লের গহনা কিন্তু বেস্ট একটা গহনা হতে পারে। খুব ইজিভাবে সহজেই আপনারা খুব সুন্দর সুন্দর গহনা তৈরি করে নিতে পারেন। আপনারা যদি আমার কাছে আরও কোনো সুপার ক্লে টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আমি দেখতে পেয়েছেন দুইটা রেড কালার আর একটা ইয়েলো কালার ফ্লাওয়ার সেট করে নিয়েছি। ফুলের চারপাশে যে জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল সেইখানে আমি যে ছোট ছোট পাতাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো সেট করে দিয়েছি। বিশ্বাস করবেন না, এতটা সুন্দর হয়েছিল, নিশ্চয়ই একবার তৈরি করে দেখবেন। কেমন লাগছে হাতে পড়ার পর সবাই কিন্তু জানাবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।